আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব এলআর ডায়লগ। যদি আমি একটু বলি, এলআর ডায়লগটা সেম এরকম হবে, ইনভ্যালিড ইনপুট। যখন আমরা কোনো কিছু দেব না, আমাদের ভ্যালু ইনভ্যালিড হবে। বিকজ এটাকে আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আসলে আমরা কন্ডিশন চেক করতে হয়, ভ্যালু ইনভ্যালিড হবে কি হবে না, ট্রু এবং ফলসের উপরে ডিপেন্ড করে কন্ডিশন চেক করতে হয়। সেই কন্ডিশনটা অলরেডি আপনারা চেক করে নিয়েছেন। যখন আমরা সেভে ক্লিক করবো তখন প্লিজ মেক শিওর ইউর ভ্যালিড টাইটেল, অ্যামাউন্ট, ডেট অ্যান্ড ক্যাটাগরি, ঠিক আছে, ওকে, ওয়াজ এন্টার। দেন আমরা এখানে ওকে দিলে আমাদের আবার সেম পেজে নিয়ে আসবে। এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল আমাদের যদি এই বিষয়টা আমরা কখন করবো, আমরা এখানে অলরেডি কমেন্ট দিয়ে নিয়েছি, যখন শো ইরোর মেসেজটা আমরা দেখাবো, যখন আমরা এখান থেকে একটা কন্ডিশন ট্রু হবে। যখন আমাদের এখান থেকে একটা কন্ডিশন ট্রু হবে তখন আমরা এই মেসেজটা দেখানোর চেষ্টা করবো, আদারওয়াইজ আমরা এখান থেকে রিটার্ন করবো, আমরা এখান থেকে সরে যাবো। এখানে আমরা আসলে কোনো কাজই করতে চাবো না। সো এই জিনিসটা করার জন্য আমরা এখানে ম্যাটেরিয়ালে যেটা পাবো সেটা হলো যে শো ডায়লগ নামে আমরা অপশন পাবো। শো ডায়লগ, ওকে। তো শো ডায়লগ ফার্স্ট অফ অল যেটা থাকে সেটা হলো যে কন্ট্যাক্টস, তার মানে কন্ট্যাক্টস সেটা আছে, এবং আরেকটা প্যারামিটার থাকে সেটা হলো বিল্ড কন্ট্যাক্ট। সেটা কি করে, উইজেট ফাংশন বিল্ড কন্ট্যাক্টস রিটার্ন করে। তার মানে উইজেট ফাংশন বিল্ড কন্ট্যাক্টস রিটার্ন করে। সো আমরা আবারও দিয়ে দিচ্ছি সিটিএক্স, দেন আমরা এখানে একটা রিটার্ন করতেছি। আমরা এখানে কাকে রিটার্ন করবো সেটা হলো যে আমরা এখানে উইজেট রিটার্ন করতে হবে, এনিথিং, যে কোনো উইজেট আমরা রিটার্ন করতে পারি। আমরা এখানে জাস্ট অ্যালার্ট ডায়লগটাকে রিটার্ন করে দিছি, অ্যালার্ট ডায়লগটাকে আমরা রিটার্ন করতেছি। সো অ্যালার্ট ডায়লগকে আমরা রিটার্ন করে দিয়েছি, ওকে, দ্যাটস গুড। সো এখন অ্যালার্ট ডায়লগ নিয়ে আমরা এখন কিছু কাজ করব। ফার্স্ট অফ অল আমরা যে অ্যালার্ট ডায়লগে অনেকগুলো প্রপার্টি আছে দেখতে পাচ্ছেন, অ্যাকশন আছে, তারপরে এখানে অ্যালাইনমেন্ট, ব্যাকগ্রাউন্ড, কালার, অনেক বিষয়, এলিভেশন, আইকন টাইকন হতে অনেক কিছু আছে, টাইটেল আছে, শেপ আছে, আর বিস্তারিত আছে। আপনারা যদি চান সেক্ষেত্রে অ্যালার্ট ডায়লগ নিয়ে বিস্তারিতভাবে আপনারা আসলে ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করতে পারি, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কীভাবে অ্যালার্ট ডায়লগটাকে আরও ইন্টারেস্টিং করা যায়, সেই বিষয়ে আমরা ইন ফিউচারে কথা বলার চেষ্টা করবো। দেন আজকে আমরা জাস্ট কিছু কমন প্রপার্টি নিয়ে আজকে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা আসলে টাইটেল নিয়ে কথা বলবো। তো টাইটেল কিন্তু একটা উইজেট, ওয়ান কাইন্ড অফ উইজেট। আমরা এখানে কোন ধরনের টাইটেল দেখাতে চাচ্ছি, তো আমরা প্রথমত টেক্সট টাইটেলটা এখানে দেখাবো। আমাদের প্রথম টাইটেলটা কি হবে, টাইটেল হবে ইনভ্যালিড ইনপুট, ঠিক আছে, ওকে, ফাইন। সো এখানে আরেকটা আমরা কাজ করতে পারি। প্রথমে আমাদের টাইটেল দিয়ে দিচ্ছি ইনভ্যালিড ইনপুট, দেন আমরা যেটা করতে পারি সেটা হলো যে আমরা এখানে কন্টেন্ট দিতে পারি। আসলে আমরা এখানে কি মেসেজ দিতে পারি, যদি আমাদের ইনভ্যালিড ইনপুটটা হয়, কন্টেন্টে কিন্তু আলাদা ওয়ান কাইন্ড অফ কি উইজেট। সো আমরা এখানে কন্টেন্টে একটা মেসেজ দিতে পারি। তো আমরা দিচ্ছি প্লিজ, একটা মেসেজ দিয়ে দিচ্ছি যে আপনার কোথায় কোথায় ভুল হতে পারে সেটা একটু আপনি দেখার চেষ্টা করেন। শিওর এ ভ্যালিড টাইটেল, দেন আরেকটু চেক করবে সেটা অ্যামাউন্ট, দেন আরেকটা চেক করবে সেটা হলো যে ডেট অ্যান্ড ক্যাটাগরি লাগে না, তারপর আমরা এখানে ক্যাটাগরি দিয়ে দিচ্ছি ওয়াজ এন্টার্ড, ওকে, ফাইন। সো এই হলো আমাদের মূলত, মানে তাকে একটা থিং দিয়ে দিচ্ছি যে এই যে বিষয়গুলো আবার রিভাইজ করে, দেন আপনি সমস্যাটা সমাধান করতে পারবেন, ওকে, ক্লিয়ার। সো এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাকশন নিয়ে নিচ্ছি। দেন অ্যাকশনে আমরা যেটা করব, ফার্স্ট অফ অল কি অ্যাকশন দেখাবো, যখন আমরা এই মেসেজটা আসবে এখন আমরা অ্যাকশন দেখাতে হবে। অ্যাকশন আমরা যেটা করে টেক্সট বাটন নিয়ে নিচ্ছি, জাস্ট একটা আমরা অন প্রেস, আমরা এখানে অন প্রেসে যেটা করতে পারি, অন প্রেসে আমরা পপ আপ করতে পারি, নেভিগেটর করতে পারি, নেভিগেটর ডট, আমরা এখানে জাস্ট পপটা ইউজ করব, এবং এখানে আমরা কনটেক্সটের পরিবর্তে, বিকজ এখানে আমরা এখন দিতে হবে, কারণ আমরা এখন মূলত বিল্ডারের মধ্যে আছি, বুঝতে হবে আপনার, আমরা বিল্ডারের মধ্যে আছি, সেজন্য সিটি এক্স কনট্যাক্টস, বিল্ডারের কনট্যাক্টটাকে এখানে আমরা পাস করে দিচ্ছি, ওকে। দেন সাইল্ড উইজেটে আমরা যেটা করবো সেটা হলো আমরা দিচ্ছি টেক্সট, এবং এখানে আমরা একটা মেসেজ দিতে পারি, ওকে, সো এই হলো মূলত আমাদের মেসেজ। সো আমরা এখান থেকে যেটা করতে পারি সেটা হলো যে অ্যালার্ট ডায়লগের মেসেজ এখান থেকে আমাদের শুরু। যদি আমাদের এই কোডটা কি হয়, যদি ট্রু হয় কন্ডিশন, সেক্ষেত্রে এই কোডটা কি কাজ করবে। আদারওয়াইজ যদি আমাদের কোডটা ফলস হয় সেক্ষেত্রে আমরা সরাসরি এটাকে রিটার্ন করে দেবো। আমরা এই কোডগুলো আসলে আর এক্সিকিউশন করবো না, আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি, ওকে। তো রিটার্ন করে দিচ্ছি। আর যদি আমাদের কন্ডিশন ট্রু হলে সে এই কাজটা করবে, শো অ্যালার্ট ডায়লগটা দেখাবে, আদারওয়াইজ আমরা রিটার্ন করে বাকি যে কাজটা করবো, ফলস হলে আমরা এখানে জাস্ট সেভ
ডাটা আমরা নামে পরবর্তীতে ফাংশন তৈরি করবো, যেটা করে আমাদের লিস্টের মধ্যে আমাদের ডাটাগুলো শো করবে। তো এই হলো মূলত আমাদের মেইন মেকানিজম এবং মেইন ফাংশনালিটি। চলুন এখন আমরা একটু অ্যালার্ট ডায়লগটা চেক করে নিই, আমাদের অ্যালার্ট ডায়লগটা প্রপারলি কাজ করতেছে কিনা। সো যেটা করবে সেটা হলো যে আমাদের মেইন যে ফাংশনটা আছে, আমরা এখান থেকে, এটা হলো আমাদের মেইন ফাংশন, আমরা এই যেটা ইয়েটা নিয়ে কাজ করছি। যখন আমরা এখানে সেভে প্রেস করলাম, সাথে সাথে আমাদের মেসেজটা শো করতেছে। ওকে, মেসেজ কিন্তু শো করতেছে। সাপোজ আমরা এখানে টাইটেল দিয়ে দিলাম, দেন আমরা এখানে অ্যামাউন্ট দিলাম সাপোজ 10, এবং যখন আমরা সেভ দেবো, কারণ নিব না, কারণ বিকজ আমরা এখানে ডেট টাইমটা ফিক করি নেই। সাপোজ আমরা যদি এখানে ডেট টাইমটা ফিক করে নেই, সেক্ষেত্রে দেখেন এখন কিন্তু কোনো মেসেজ দেখেন না, তার মানে আমাদের ভ্যালুটা কিন্তু সেভ হয়েছে, ডাটা ফিল্ড মতো ডাটা দেওয়া হয়েছে। বিকজ সাপোজ আমরা যদি এখানে জিরো দিয়ে দিই, সাপোজ জিরো দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন ইনভ্যালিড দেখাচ্ছে, কারণ আমাদের কন্ডিশনে বলাই আছে যদি একটা কন্ডিশন এখানে ট্রু হয়, জিরো যদি জিরো সমান হয় অ্যামাউন্ট, সেক্ষেত্রে সেও এই মেসেজটা দেখাবে, আদারওয়াইজ রিটার্ন করবে, যেমন সেভ ডাটাতে নিয়ে যাবে। এর পরবর্তী ভিডিওতে আমরা আসলে দেখবো কীভাবে আসলে সেভ ডাটাতে এবং কিভাবে আমরা আইটেমগুলো অ্যাড করতে পারি। তো এই ছিল আমাদের মূলত আজকের ভিডিও শো ডায়লগ। যদি কোনো কিছু বুঝে না থাকেন অবশ্যই আপনারা সেটা কমেন্ট করে জানাবেন, আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।